WBSSC গ্রুপ সি যে এক্সামটা হয়ে গেছে, সেই এক্সামের ম্যাথ এবং রিজনিংয়ের সলিউশন নিয়ে আসছি আজকে। সেগুলো তোমাদেরকে বুঝাবো এবং সলিউশনগুলো দেখাবো, ঠিক আছে? ম্যাথের সলিউশন, ঠিক আছে? ম্যাথের দেখানো তোমরা এই অঙ্কটা, ফাইন্ড দ্য ভ্যালু অফ 1 পাওয়ার 100 প্লাস -1 পাওয়ার হচ্ছে 99। তো এখানে 100 হচ্ছে একটা ইভেন নাম্বার, জোড় সংখ্যা, আর 99 হচ্ছে একটা অড নাম্বার, ঠিক আছে? জোড় কোনো সংখ্যার পাওয়ার যদি জোড় হয় তাহলে সেটা পজিটিভ হয়, ঠিক আছে? আর কোনো সংখ্যার পাওয়ার যদি অড নাম্বার হয় বা বিজোড় সংখ্যা হয় তাহলে সেটা মাইনাস হয়ে যায়, ঠিক আছে? মাইনাসেই থাকবে, তাহলে 1 - 1 হবে 0, সঠিক অ্যান্সার। 2 নাম্বার কোশ্চিন, এই ম্যাথটা দিয়েছিল ভ্যালু অফ, এটার ভ্যালু বের করতে বলেছে, ঠিক আছে? এটা ভ্যালু কীভাবে বের করব দেখে নাও। এটা করে নিয়েছি, আমি করে এনেছি। তো দেখে নাও 99 উপরে উপরে গুণ হয়ে যায়, ঠিক আছে? তারপর 99কে লেখা যায় 100 - 1/100, ঠিক আছে? ইন্টু 99টা এদিকে রাখলাম, এটাকে সেপারেট করে দিলাম, ঠিক আছে? 1 মাইনাস এত হলো, 99কে গুণ করে দিলাম, গুণ করে 100 লসাগু হলো, তাহলে হচ্ছে 9900 - 99 থেকে বিয়োগ করলে হচ্ছে 9801। এবার হচ্ছে 100 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে? 100 দিয়ে এটাকে ভাগ করলে আসবে 98 × 1 = 100, এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার, ঠিক আছে? বোঝা গেল তো? 3 নাম্বার কোশ্চিন, দেখো দ্য ইন্টিজার রেশিও, এটাকে বলেছে ইন্টিজার রেশিওটা এটার কত হবে, এটাকে আমরা পূর্ণ সংখ্যায় নিয়ে চলে আসবো, ভগ্নাংশে আছে, সেই জন্য 2 আর 3 এর লসাগু কত, 6, সেই জন্য 6 দিয়ে সবাইকে গুণ করে দেবো, ঠিক আছে? 6 দিয়ে গুণ করে দিয়েছে, কাটাকাটি হয়েছে, 6:3:2। 4 নাম্বার কোশ্চিন, দ্য প্রোডাক্ট অফ টু ডেসিমাল নাম্বার ইজ এত ইফ ওয়ান নাম্বার বি 17.6 এবং দ্য আদার নাম্বার উইল বি, তাহলে আদার নাম্বার কত হবে, এটাকে ডিভাইড করতে হবে, ঠিক আছে? ডিভাইড করলে আসবে, এই পয়েন্ট তুলে দিলে হচ্ছে এখানে একটা পয়েন্ট হয়ে যাবে, এটা ডিভাইড করলে 14.58 হয়ে যাবে, সঠিক অ্যান্সার। পরের ম্যাথ 7 নাম্বার, এলসিএম অফ 15 আওয়ার 36 মিনিট অ্যান্ড 6 আওয়ার 16 মিনিট ইজ, সলিউশন 15 আওয়ার 36 মিনিট ইকুয়াল টু 15 আওয়ারকে মিনিটে কনভার্ট করে দেবো, মিনিটে কনভার্ট করলে সাইড দিয়ে গুণ করতে হয়, প্লাস 36, 936 হবে। একই রকমভাবে এটা 376 মিনিট হবে, 936, এটাকে ভাঙলে হবে 2 এর কিউব ইন্টু 3 এর স্কোয়ার ইন্টু 13, 376কে ভাঙলে হচ্ছে 2 এর কিউব ইন্টু 47, ঠিক আছে? এটার এলসিএম বের করতে হবে, তাহলে 936 আর হচ্ছে 376 এলসিএম বের করতে হবে। এলসিএমটা তাহলে এখান থেকে নিয়ে নিচ্ছি, 2 এর কিউব পাবো, এখানে 3 এর কিউব, 13 ইন্টু 47, এটাকে গুণ করলে আসবে, টোটাল মিনিটটা পেয়ে যাবো 43,942 মিনিট হয়ে গেল। এটাকে আওয়ারে কনভার্ট করে দেবো, ঘন্টাতে, তাহলে সাইড দিয়ে ভাগ করতে হবে, সাইড দিয়ে ভাগ করলে আসবে 733.2 আওয়ার, আর 0.2 আওয়ারকে মিনিটে করে নেব, 0.2 সাইড দিয়ে গুণ করতে নিতে হবে, তাহলে গুণ করলে 12 মিনিট, তাহলে সো দ্য এলসিএম, তাহলে এটা হচ্ছে 733 আওয়ার 12 মিনিট হয়ে যাবে, সঠিক অ্যান্সার, ঠিক আছে? দ্য অ্যাভারেজ অফ 5, 0, 6, 1/4 ইন্টু 8×3/4, এটার বের করতে হবে। সর্বপ্রথমে অ্যাভারেজ, প্রথমে আমরা যোগ বের করব, সাম বের করব, ঠিক আছে? এটা সাম করতে হবে, 8×3/8কে আমরা সেপারেট করতে পারি, ঠিক আছে? এটা 19 হয়ে যাবে, তাহলে 4 এখানে লসাগু চলে গেলো, 4/4 হয়ে গেলো, 1 হয়ে গেলো 20, তাহলে অ্যাভারেজ বের করতে হয়েছে 5, যেহেতু 5টা সংখ্যা আছে, 5 দিয়ে ভাগ করলে হচ্ছে অ্যাভারেজ 4 হয়ে যাবে, সঠিক অ্যান্সার, ঠিক আছে? 7 নাম্বার, দ্য রেশিও অফ কোস্ট প্রাইস অ্যান্ড সেলিং প্রাইস ইজ 5:16, দ্য প্রফিট পার্সেন্টেজ, তাহলে প্রফিট পার্সেন্টেজ কত, এখান থেকে CP/SP, সিপি হচ্ছে ক্রয় মূল্য বাই বিক্রয় মূল্য, ঠিক আছে? তাহলে 5/16 হলো, আমরা কি জানি প্রফিট পার্সেন্ট সমান সমান SP - CP/CP ইন্টু 100%, তাহলে এখান থেকে এটা বিয়োগ করে দেবো বাই 5 দিয়ে কাটাকাটি করলে হচ্ছে 20, তাহলে হচ্ছে 220 হয়ে যাবে, সঠিক অ্যান্সার। 8 নাম্বার কোশ্চেন, দ্য টাইম টেকেন টু কভার এ ডিস্টেন্স অফ 360 কিমি বাই এ ট্রেন মুভিং 20 মিটার পার সেকেন্ড ইজ, এখানে দেওয়া আছে কত, ডিস্টেন্সটা দেওয়া আছে, দূরত্বটা দেওয়া আছে 360, আর যেটা গতিবেগটা দেওয়া আছে 20, তাহলে এটাকে আমাদেরকে আওয়ারে নিয়ে যেতে হবে,
সেই জন্য মিটার পার সেকেন্ডটাকে কিমি পার আওয়ারে নিয়ে যাবো। মিটার পার সেকেন্ডটাকে কিমি পার আওয়ারে নিয়ে গেলে 18/5 দিয়ে গুণ করতে হয়। 5 4 20 কাটাকাটি করলে তাহলে 72 কিমি পার আওয়ার। টাইম সমান সমান কী জানি আমরা, দূরত্ব বাই সময়, দূরত্ব বাই গতিবেগ, ঠিক আছে। সময় সমান সমান দূরত্ব বাই গতিবেগ, ভাগ করে দিলে হচ্ছে 5 ঘন্টা, সঠিক অ্যান্সার। 9 দ্য স্কোয়ার রুট অফ দ্য স্কোয়ার অফ 9, এটা পুরোটার 9 স্কোয়ারের রুট বের করতে বলেছে, সেটা হয়ে যাবে 9। মানে এই স্কোয়ার আর এই রুট কেটে গেল, তাহলে 9 থাকলো, 9 হয়ে যাবে সঠিক অ্যান্সার। 10 নম্বর কোশ্চিন, ফর হোয়াট ইন্টিজার ভ্যালু অফ স্টার দ্য নাম্বার ইজ এত, ঠিক আছে, উইল বি ডিভিজিবল বাই 9। 9 দ্বারা যদি ডিভিজিবল হয় তাহলে প্রত্যেকটা ডিজিটের সাম হচ্ছে 9 দ্বারা ডিভিজিবল হবে, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা ডিজিটকে আমরা সাম করে দিলাম, সাম করলে আসবে 23 প্লাস স্টার, এই স্টারের ভ্যালুটা বের করতে হবে। তাহলে এখানে কত বসাবো যে 9 দ্বারা ডিভিজিবল হবে, 23-এর পরে কত বসাবো, 4 যদি বসাই তাহলে হচ্ছে 27, যেটা 9 দ্বারা ডিভিজিবল, 9 দিয়ে 9 3 27, তাহলে 4 হয়ে যাবে এখানে স্টারের ভ্যালু, এটাই হয়ে যাবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। 11 নম্বর কোশ্চিন, সিম্পলিফাই 4 ভাগ 8 ভাগ 4 × 4, এটা অফ কিন্তু আছে, এর আছে, ঠিক আছে। তাহলে এখান থেকে 8 ভাগ, এটা হচ্ছে ভাগ 4 হয়ে যাবে, তাহলে 4 4 কেটে গেল, তাহলে 4/8 = হাফ হয়ে যাবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। 12 নম্বর কোশ্চিন, ইফ পি is to 3:8, q is to r 6:7, দেন ভ্যালু অফ দ্য পি কিউ আর, এর ভ্যালুটা বের করতে বলেছে। পি কিউ আর দেওয়া আছে, এখানে এন সিস্টেমে আমরা কোনাগুনি গুণ করেছি। শর্ট ট্রিক্স হচ্ছে এটা, যে 6-এর সঙ্গে 3 গুণ, এবার 6-এর সঙ্গে 8 গুণ, 8-এর সঙ্গে 7 গুণ, ঠিক আছে। এটা করে কাটাকাটি করার পর আসছে 9:24:28, ঠিক আছে। 13 নম্বর, বাই হোয়াট গ্রেটেস্ট নাম্বার মাস্ট 135 এবং 281 বি ডিভিজিবল টু হ্যাভ দ্য রিমাইন্ডার 5 and 10 রেসপেক্টিভলি। এটা হচ্ছে অপশান টেস্টের মাধ্যমে করতে হবে। তো দেখো এখানে 4টা অপশান আছে, কোনটা হচ্ছে এটা দিয়ে ডিভিজিবল হবে। 5 দিয়ে ডিভিজিবল হবে না, 15 দিয়ে হবে না, 20 দিয়ে হবে না, 10 দিয়ে হবে। 10 হয়ে যাবে সঠিক অ্যান্সার, কারণ 10 দিয়ে এটাকে ভাগ করা যাবে, এটাকেও ভাগ করা যাবে, ঠিক আছে। ভাগ করা যাবে কিন্তু ভাগশেষ থাকবে এদের 5, আর এটা থাকবে 1। 10 দিয়ে ভাগ করলে 5 আর 1 পাবো এদের ভাগশেষ, সেই জন্য হয়েছে 10 হয়ে যাবে সঠিক অ্যান্সার। 14 নম্বর কোশ্চিন, দ্য ভ্যালু অফ দ্য, এই সিম্পলিফিকেশনটার ভ্যালু কত হবে। তো দেখেন এটা খুব কীভাবে করেছি, 2টাকে 2 × 1 করা যায়, 2 - 1 মানে 1ই হবে। তারপরে 6টাকে কী করা যায়, 3 × 2 মানে 6, 3 - 2 করা যায়। একই রকমভাবে 12টাকে 20টাকে 30টাকে এইভাবে করা হয়েছে। করার পরে দেখবে যে সব কিছু কেটে গিয়ে থাকবে 1 - 1-এর 7 থাকবে, ঠিক আছে। তাহলে 6/7 হয়ে যাবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। 15 নম্বর কোশ্চিন, দ্য গ্রেটেস্ট 5 ডিজিট স্কোয়ার নাম্বার ইজ, এই কোশ্চিনটা ছিল, অপশানগুলোও ছিল, ঠিক আছে। তাহলে এটা সবার প্রথমে আমাদের বর্গমূল বের করতে হবে। বর্গমূল বের করলে হচ্ছে 316, আর লাস্ট পর্যন্ত একটা থেকে যাচ্ছে, তাহলে রিকোয়ার্ড নাম্বারটা আমরা পেয়ে যাব পুরো 5 ডিজিট নাম্বারটা থেকে এই লাস্টে যে 143 আসছে সেটা বিয়োগ করলে আমরা পেয়ে যাব হচ্ছে 99,856, এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। 16 নম্বর কোশ্চিন, দ্য স্পিড অফ এ কার ইজ 90 কিমি/আওয়ার, চেঞ্জ ইট ইন মিটার পার সেকেন্ড। এটা মিটার পার সেকেন্ডকে কনভার্ট করলে হচ্ছে 5/18 দিয়ে গুণ করতে হবে। 18 × 5 = 90, 5 × 5 = 25 মিটার পার সেকেন্ড, খুব সহজ। 17 নম্বর কোশ্চেন, 5% অফ 4.20 ইজ, তাহলে হচ্ছে এটাকে পয়সাতে কনভার্ট করতে হবে, পয়সাতে কনভার্ট করলে 100 দিয়ে গুণ করতে হয়। 5% মানে 5/100, 100 কেটে গেল, এবার 5 দিয়ে এটাকে গুণ করলে হচ্ছে 21 পয়সা হয়ে যাবে সঠিক অ্যান্সার। 18 নম্বর কোশ্চিন, 15 men can do a piece of work in 8 days, in how many days will 12 men do the same work? 15 জন মানুষ কাজ করছে 8 দিনে, তাহলে একটা কাজ করে 8 দিনে, তাহলে কতজন মানুষ কত দিনে এই কাজটা বলছে শেষ করবে, দিনটা বার করতে হবে। আমরা কি জানি, M1 D1 = M2 D2, প্রত্যেকটা মান দেওয়া আছে, D2-এর মান বের করতে হবে, মানগুলো বসিয়ে D এর মান হচ্ছে 7, D এর মান হচ্ছে 10, ঠিক আছে, 10 দিনে শেষ করতে পারবে। 19 নম্বর কোশ্চেন, ইফ দ্য ভ্যালু অফ 5/15 অফ এ প্রপার্টি বি 4,340 টাকা, দেন দ্য ভ্যালু অফ দ্য হোল প্রপার্টি ইজ, তাহলে এটার ভ্যালুই দেওয়া আছে এটা, তাহলে একের ভ্যালু কত হবে,
তাহলে এখান থেকে ভাগ করে দাও, 7 দিয়ে, তাহলে 7 দিয়ে কাটাকাটি করলে হচ্ছে 9300 সঠিক অ্যান্সার। ঠিক আছে, 20 নম্বর কোশ্চেন, দ্য মিন প্রপোর্শন বিটুইন 9 এবং 16, তাহলে এখান থেকে এক্স সমান সমান √ওভার অফ হয় মিন প্রপোর্শন, 9 × 16 140, 12 হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, 21 নম্বর কোশ্চেন, এটার ভ্যালুটা বের করতে বলেছি, পুরোটার সাম দেওয়া আছে, এটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে লিখেছি, লেখার পরে আসবে 101.72, এটাকে যোগ করবে, এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, 21টা ছিল কিন্তু ম্যাথ থেকে, এবার রিজনিং কোশ্চেন শুরু হবে। সরি 22টা ছিল, ঠিক আছে, 22টা ম্যাথ ছিল। ইন হোয়াট টাইম 5000 অ্যামাউন্ট টু বি 6100 এট সিম্পল ইন্টারেস্ট থেকে, এটা 5.12% সিম্পল ইন্টারেস্ট পার অ্যামাউন্ট। আমরা এসআই সমান সমান PTR/100 জানি, এসআইটা এখান থেকে বের করে নেবো, বিয়োগ করতে হবে, বিয়োগ করলে হচ্ছে 1100 বেরোবে, মান বসিয়ে তো এখানে টি এর মান 4 বছর, কাটাকাটি করে 4 বছর হয়ে যাবে সঠিক অ্যান্সার। এবার রিজনিং শুরু হবে। ঠিক আছে, রিজনিংগুলো দেখে নাও। ফাইন্ড দ্য ওয়ার্ড, এখান থেকে ওয়ার্ড কোনটা আছে, আমরা কি জানি 8 সমান সমান 2 এর কিউব, 64 হচ্ছে 4 এর কিউব হয়, 216 হচ্ছে 6 এর কিউব হয়, কিন্তু 80টাকে কিউব করা যাবে না, এটাই হচ্ছে ওয়ার্ড নাম্বার, 80 হয়ে যাবে সঠিক অ্যান্সার। 2 নাম্বার, ইফ ম্যান 123, কাউ হচ্ছে এত, তাহলে ম্যান কত, এখানে প্রত্যেকটারই কোড দেওয়া আছে, সি এর কোড, ডাব্লুর কোড, ও এর কোড, সি এর কোড, এম এর কোড, এন এর কোড, তাহলে কোডগুলো বসিয়ে দেবো, এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, এই ম্যাট্রিক্সটা, রিজনিংয়ের ম্যাট্রিক্সটা এটা কমপ্লিট করতে বলেছে, তাহলে এই কোশ্চিন মার্কের জায়গায় কোন সংখ্যা হবে। ঠিক আছে, এটা কীভাবে করা হয়েছে, এই 4-এর সঙ্গে 9কে গুণ করো, 36 আসবে, 36-এর বর্গমূল করলে 6, মানে পরেরটা পেয়ে যাচ্ছি। 8-এর সঙ্গে 2কে গুণ করলে 16, 16-র বর্গমূল 4, 4-এর সঙ্গে 16কে গুণ করো 64, 64 বর্গমূল হচ্ছে 8, 8 হয়ে যাবে সঠিক অ্যান্সার। 4 নম্বর কোশ্চিন, এটার কট দেওয়া আছে, দেন কট, এটা কাপিলের কট কত হবে। ঠিক আছে, সাচিনের কট দেওয়া আছে, সাচিন প্রত্যেকটার সঙ্গে 1 যোগ করেছি, এসের সঙ্গে যদি 1 যোগ করে দিই টি পেয়ে যাবো, STABCDHIIJNO, একই রকমভাবে KLABPQIJLM। ঠিক আছে, এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার, LBQJM। এই ছিল রিজনিংয়ের 4টা কোশ্চিন, আর 22টা কোশ্চিন ছিল ম্যাথের। ঠিক আছে, গ্রুপ সিতে কার কত স্কোর হলো সেটাও জানাবে কমেন্টে, কাকে কত করে আসছো অ্যান্সারগুলো প্রত্যেকে মিলিয়ে নাও। সলিউশনটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। আর তোমাদের জিকে প্র্যাকটিস সেট কিন্তু আসতে চলেছে গ্রুপ ডি এর জন্য। ঠিক আছে, এসএসসি গ্রুপ ডির এক্সাম আছে তোমাদের 8 তারিখ। ঠিক আছে।